পরদিগার তুমি সব কিছু তৈরি করেছো মানুষের জন্য। এই মানুষকে তৈরি করেছো কার জন্য? আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সমগ্র জাহান সৃষ্টি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। এখন প্রশ্ন হলো এই, আল্লাহর দরবারে উত্তম কে? আল্লাহর দরবারে মোস্ট রেসপেক্টেড কে? আল্লাহর দরবারে কার সম্মান উঁচু? দুনিয়ার কোন হাদিস বা কোরআনের কোন আয়াতে কি কথা লেখা আছে যে কেবলমাত্র আরবের লোকগুলো আল্লাহর কাছে প্রিয়, ভারতের কাউকে আল্লাহ পছন্দ করেন না? লেখা আছে এমন? না। কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবদের কোনো সম্মান নেই, এমন কি লেখা আছে? না। কেবলমাত্র আমেরিকার লোকগুলোকে আল্লাহ পছন্দ করেন, আফ্রিকার ব্ল্যাক ম্যান গুলোকে পছন্দ করেন না, এমন কি লেখা আছে? না। আল্লাহকে জিজ্ঞাসা করছি, ও আল্লাহ, তোমার দরবারে প্রিয় কে? তোমার দরবারে রেসপেক্টেড কে? তোমার দরবারে সম্মান কার বেশি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে উত্তম সেই যার তাকওয়া হবে উত্তম। আল্লাহর দরবারে উত্তম সেই হবে যার তাকওয়া হবে উত্তম, যার পরহেজগারি হবে উত্তম, যার ইবাদত রিয়াজত জুহদ তাকওয়া হবে উত্তম। এখন প্রশ্ন হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহিরি, তার প্রকাশ্য জীবন কতটা ছিল? মাত্র 63 বছর, তাই না? মাত্র 63 বছর। কিন্তু আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল। আগের যুগের নবীরা অনেক লং টাইম দুনিয়াতে থাকতেন। এখন আমাদের হায়াত কিন্তু সমাজে গড়ে কমে গিয়েছে, তাই না? 70, 80, 90 প্লাস বা মোর দ্যান 100, 100 প্লাস লোক খুঁজে পাওয়া কম যাচ্ছে। তো প্রশ্ন হলো এই, যদি কেউ মোটরসাইকেল নিয়ে বের হয় আর ওকে ধরার জন্য কেউ টোটো নিয়ে বের হয়, তো টোটোওয়ালা কি মোটরসাইকেল ওয়ালাকে ধরতে পারবে? না। তো আমি আল্লাহকে বলছি, আল্লাহ, তুমি কাউকে দিয়েছো 400 বছরের জীবন আর আমাকে দিয়েছো মাত্র 40 বছরের জীবন। তো আমি 40 বছরের জীবন নিয়ে 400 বছরের লোকটাকে আমল দিয়ে ধরবো কি করে? ও তো পেয়েছে 400, আমি পেলাম 40, ধরবো কি করে? আল্লাহ পাক বলেন, শোনো, আমি তোমাদের মাঝখানে একটা মাস দিচ্ছি রমজান। এই রমজানে একটা করে আমল করবে, 70টা আমল আমলের খাতাতে লিখে দেবে। আবার আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ, তুমি কাউকে দিলে 700 আর আমাকে দিলে 70, তো এই 70 নিয়ে আমি 700 ওয়ালাকে ধরবো কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, এই 12টা মাসের মধ্যে একটা মাস রাখলাম রমজান, রমজানের শেষের 10টা বিজোড় রাতের মধ্যে একটা রাত রাখলাম যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। হলো? আচ্ছা, এখন প্রশ্ন হলো এই, আমাদের জান্নাতে যেতে হবে আগে, এটা আমাদের দাবি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। রাসূল বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ পাক রাসূলকে জবান দিয়ে বলছেন, রাসূল বলো, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তুমি জান্নাতে কদম না রাখো। আর আদমের উম্মত থেকে নিয়ে ঈসার উম্মত পর্যন্ত কোন উম্মতই ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমার উম্মতই জান্নাতে প্রবেশ না করে। তো যদি এই শর্ট টাইমে বড় কিছু দরকার হয়, তো নিশ্চয়ই অফারের সাহায্য নিতে হবে। উইদাউট অফারে কিন্তু কিছুই হবে না। আমি একজনকে দিলাম 700 টাকা, বললাম বাজারে যাও কিনে আনো, ও 700 টাকার জিনিস আনলো কিনে, ওকে আবার দিলাম আমি 70 টাকা দিয়ে, বললাম তুমি যা যা নিয়ে এসেছো ওই টাইপের মাল নিয়ে এসো। ও বলছে, হুজুর 1 বছর থামতে হবে, চৈত্র সেল না আসলে আর সম্ভব হবে না।
700 মাল 70 নিতে গেলে চৈত্র সেল ছাড়া সম্ভব হবে না। তো আমাদের অল্প জীবনে জান্নাতে আগে যেতে হবে। তো মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে অনেকগুলো অফারের রাত রেখেছেন। এই অফারের রাতে একদিন করে আমল করলে 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে। এই টাইপের চৈত্রের অফার যদি না ধরতে পারি আমরা, জান্নাতে কিন্তু আগে যাওয়া সম্ভব হবে না। এখন আমাদের সমাজে শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর ইত্যাদি রাতগুলো আমাদের সামনে যখন আসে, মুসলিম সমাজের বেশ কিছু মানুষ এই রাতগুলো যাতে পালন না করতে পারে তার জন্য তারা অপচেষ্টা কিন্তু করেই থাকে। এবং তারা বলতে বলতে এ কথা বলল যে শবে বারাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হে পৃথিবীর মানুষ, আজ পর্যন্ত শুনলাম যে রোজা জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নামে নিয়ে যায় না। নামাজ জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নামে নিয়ে যায় না। কিন্তু এই সমস্ত বক্তাদের মুখ থেকে এখন শুনছি জাহান্নামের একটা রোজা, মানে শবে বারাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তার মানে কি জাহান্নামের দারওয়ানের সঙ্গে বক্তার খুব সুসম্পর্ক আছে। হ্যাঁ, খোঁজ খবর রাখে যে ওদিকে ভ্যাকান্সি কতটা খালি আছে না আছে। আর আমার তো মনে হয় যে জাহান্নামের দারওয়ানকে বলেও রেখেছে যে শেষ পর্যন্ত সিট যদি না ভরে তো আমাকে ডেকে নিও, আমি ঢুকে চলে যাব। সিট তো খালি রাখা যাবে না। বড় আফসোস, বড় আফসোস। হ্যাঁ, শবে বারাত নিয়ে যদি এর অস্তিত্ব হাদিস কোরআনে না থাকতো তাহলে আমাদের আপত্তি ছিল না। কিন্তু যখন তার অস্তিত্ব সরাসরি হাদিস এবং সরাসরি কোরআনের আয়াতে আমরা পাচ্ছি, তখন আমরা কেন এটাকে পালন করব না? গত কয়েকদিন আগে আমি বলেছিলাম সূরা দুখানের শুরুতে যে আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এই লাইলাতুন মুবারাকাতুন শব্দের অর্থ তাফসীরে জালালাইনে লেখা আছে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এটা 15ই শাবানের রাত্রি। আমরা আহলে হাদিস সম্প্রদায়ের একজন নতুন নতুন নব উদিত মৌলবি বলছে আমার নামে, মানে আমার ছবি লাগিয়েছে, ওখানে লাগিয়ে দেখছি ক্রস মেরে দিয়েছে। হ্যাঁ, কি হয়েছে? আমি তখন গাড়িতে ছিলাম, একটু চাপে পড়লাম যে ভাই কি হল, হতেই তো পারে, মানুষের জুবান তো, এটা স্লিপ তো হতেই পারে। বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে তাফসীরে জালালাইন খুললাম এবং হেডলাইন করেছে সুন্নি মাওলানা আহমদ রেজা সামদানির জালিয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইজ্জতের কসম, সুন্নিরা পাপী হয়, বেয়াদব কোনো সময় হয় না। গুনাহ তো সবার রয়েছে। রাসূল বলছেন কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদমের আওলাদরা পাপী অবশ্যই, কিন্তু উত্তম পাপী তারা যারা পাপ করার পরে খোদার কাছে লজ্জিত হয়। পাপী সবগুলো পাপী, কিন্তু উত্তম পাপী তারা যারা পাপ করার পরে লজ্জিত হয়, খোদার কাছে রাতে কান্না করে যে ও আল্লাহ, আমি তোমার কাছে সরি করছি, আমাকে ক্ষমা করে দাও, দিনের বেলা এই কাজটা হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, পাপ থেকে তওবাকারী কেমন, যেমন সে জীবনে কোনোদিন পাপই করলো না। সরাসরি হাদিস। দেখুন আলহামদুলিল্লাহ, আমার হাওয়ালাতে ভুল হয়নি। আমি আমার লাইব্রেরিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, যে কথা আমি বলেছি এ কথা তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে অবশ্যই লেখা রয়েছে। আমি তাফসীরে জালালাইনের হাওয়ালা এই জন্য দিয়েছিলাম যে তাফসীরে জালালাইন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাদ্রাসা বোর্ড, যেটা এতে আলিমেও পড়ানো হয়, ফাজিলেও পড়ানো হয়। আলিম মানে হলো মাধ্যমিক, ফাজিল মানে হলো উচ্চ মাধ্যমিক। আলহামদুলিল্লাহ, এই পাঠ্য পুস্তকটা মাদ্রাসা বোর্ডের আলিমেও রয়েছে, ফাজিলেও রয়েছে। আমি সহজ হাওয়ালা এই জন্য দিয়েছিলাম যাতে মৌলবীদের ইলমের পাল্লা কতটা ভারী ওটা যাচাই করা যায়। তো যারা এইটুকু ক্লাস 9-10 এর বইয়ের খবর রাখে না, পিএইচডি কিতাবের হাওয়ালা দিই, তো এরা তো পিছ খেয়ে মরবে যেটা দুনিয়ার কোন কিতাবে রয়েছে। বড় আফসোস, আমি তো ক্লাস 9-10 এর কিতাবের হাওয়ালা দিলাম, যদি সেটাতে মাথা খারাপ হয়ে যায়, তো যদি পিএইচডি কিতাবের হাওয়ালা দিই তো হয়রান হয়ে যাবে। বড় দুঃখিত আমি। শুনুন, বিষয়টা হলো এইরকম,
एक जगह प्रोग्राम जाच्छे और फोन करते हजरत कब तक पहुंच रहे हैं। मैंने कहा बाबा इंशाल्लाह आधा घंटे में आ जाऊंगा। बोले हजरत यहाँ के लोग इंतजार में हैं, आधा घंटा लगेगा। मैंने कहा भाई 30 मिनट की तो बात है, आ ही जाऊंगा। बोले हजरत ये बोले 30 मिनट में आइए मगर आधा घंटा नहीं कीजिए, 30 मिनट में आइए, पर आधा घंटा करने से लोग परेशान हो जाएंगे। मैंने कहा ठीक है, जैसी तेरी अक्ल वैसा मेरा जवाब ले। अगर आधा घंटा भारी है तो 30 मिनट में आ जाता हूं। यदि 500 গ্রাম শুনে খুশি হয়, হাফ কিলো ভারী লাগে তো লাগুক। তো দুনিয়াবাসী মানুষ, আমরা যেটাকে লাউ বলি ওটা কলকাতার লোক কদু বলে, জিনিস কিন্তু একই। তো আমরা ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ এই চারটে কান্ট্রির বিদেশি বুজুর্গ যারা এসেছিলেন এদের ভাষা ছিল ফার্সি। খাজা মঈনুদ্দিন চিশতির ভাষা ছিল ফার্সি, আলা হযরতের বাপদাদার ভাষা ছিল ফার্সি, কারণ আফগানিস্তানের পাঠান ছিলেন এনারা। তো সেই জন্য আমাদের দেশে প্রচলিত হলো শবে বারাত। তো শবে বারাত এই 15ই শাবানকে আমরা বলি শবে বারাত। আর আরব, দুবাই, কাতার, কুয়েত, ইয়েমেন, মিশর, পারস্য আর সৌদি এই কান্ট্রি কটা লোক এটাকে বলে লাইলাতুন নিসফে মিন শাবান, 15ই শাবানের রাত্রি। যেটার নাম লাউ সেটার নাম কদু, যেটার নাম শবে বরাত সেটার নাম হলো 15ই শাবানের রাত। দুটো আলাদা জিনিস, কিছুই নয়। বড় আশ্চর্য আমি। তারপরে যুবকরা এখন দেখছি বেশ খালি মাথায়। আচ্ছা তোমরাও তো জলসা শুনতে এসছো, খালি মাথায় কেন? রাস্তার ধারে তো জলসা হচ্ছিল, ঢুকে গিয়েছো তা তো নয়, বাড়ি থেকে নিয়ত করে এসছো মৌলভী আহমদ রেজার ওয়াজে বসবো, তো খালি মাথায় কেন? কেন খালি মাথায় তোমরা আসবে? হ্যাঁ শোনো, তোমাদের অবস্থা কি দেখো। মনমোহন সিং, আচ্ছা তার আগে বলি ভারতের সবচেয়ে বড় পদের নাম কি? রাষ্ট্রপতি পদ, তাই না? সবচেয়ে উঁচু আসন এটা। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী পদ। হলো মনমোহন সিং কে ছিলেন প্রধানমন্ত্রী, আব্দুল কালাম স্যার কে ছিলেন রাষ্ট্রপতি। পার্থক্য এটাই, মনমোহন সিং এর খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর এপিজে আব্দুল কালাম স্যারের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায় না। এটাই তো আফসোস, এটাই তো আফসোস। কিন্তু আব্দুল কালাম স্যারকে নিয়ে আমি প্রাউড ফিল করি। শুধু আমি নয়, পুরো ইন্ডিয়া প্রাউড ফিল করে। তার এডুকেশন, তার নলেজ, তার কোয়ালিফিকেশন, তার রিসার্চ, তার গবেষণা অল ওভার ওয়ার্ল্ডে চলে। বাট আফসোস এই জায়গায় মনমোহন সাহেব প্রধানমন্ত্রী হয়ে কোনোদিন খালি মাথায় পার্লামেন্টে আসলো না, আর উনি কিন্তু মুসলিম হয়ে জীবনে টুপি পরে অফিসে আসলেন না। এটাই তো পার্থক্য। এ মুসলমান তোমরা কবে শুধরাবে? ভারতের শিখ সম্প্রদায় কত পার্সেন্ট আছে? आटे में नमक के बराबर, उससे कम। 1 কিলো আটায় যতটা লবণ লাগে তার থেকেও কম হলো শিখ সম্প্রদায়। অথচ শিখ সম্প্রদায়ের জন্য আইন পাস হয়েছে, বিল আছে কি ওরা যেখানেই যাবে হাতে এত বড় তলোয়ার রাখতে পারে, তাই না? শিখেদের কোমরে তলোয়ার থাকে না? শিখেদের ড্রাইভার গুলো দেখে নিও, ঝগড়া হলেই 2 হাতে তলোয়ার আগে বের করে, অথচ ওদের নামে কেস হয় না। মুসলিম যুবকের ব্যাগে যদি একটা ব্লেড আর আপেল কাটা ছুরি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে আতঙ্কবাদী বলে ঘোষিত হয়ে যায়। তোমাদের এই হাল কেন? তোমাদের এই অবস্থা কেন? এই জন্য যে তলোয়ার হাতে রাখা ছিল মুস্তাফার সুন্নাত, আবু বকরের সুন্নাত, উমরের সুন্নাত, উসমানের সুন্নাত। তারা খালি হাতে থাকতেন না, কখনো হাতে ছড়ি রাখতেন রাষ্ট্রপ্রধান হিসাবে। কিন্তু আমরা তলোয়ারও ছেড়েছি, ছড়িও ছেড়েছি, সেই জন্য আজ আমাদের জন্য বিল পাস হয়নি। যদি কোনো মুসলিম ছেলে আপনাদের পুলিশ স্টেশনে চাকরি পায়, আর যদি আমার মতো দাড়ি নিয়ে পোস্টিং এ যায়, ওসি সাহেব রাজি হবে? কি বলবে? ক্লিন শেভ, যাও ওদিকে, আগে চেঁচে এসো, টাকা না থাকলে আমি দিচ্ছি, বেতনের পরে আমাকে দিয়ে দিও, কিন্তু দাড়ি নিয়ে হবে না। অথচ শিখ সম্প্রদায়ের যেগুলো সরদার যে কমান্ডো পদে রয়েছে, বিএসএফ হোক, আর্মি হোক, এয়ারফোর্স হোক, নেভি হোক, ওরা যে কোনো প্ল্যাটফর্মে থাকুক না কেন, মুখে ওদের দাড়িও থাকে, মাথায় ওদের পাগড়িও থাকে। হে যুবক, গুরু নানক আজ থেকে 200 বছর আগের লোক, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে তোমাদের পাগড়িও দিয়েছিলেন, তোমাদের টুপিও দিয়েছিলেন,
তোমাদের দাড়িও দিয়েছিলেন, কিন্তু তোমরা খালি মাথায় দাড়ি চেছে থাকা অভ্যস্ত হয়ে গিয়েছো। সেই জন্য ইমাম আহলে সুন্নাত লিখছেন, जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं। যে নবীর দরবারের দিকে একবার পিছন করে হাঁটে, দুনিয়ার সমস্ত দরবারে ওকে ঠকর খেতে হয়, ঠকর খেতে হয়, সাকসেসের দরওয়াজা পর্যন্ত পৌঁছতেই পারে না। बेशक नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। वाह, बहुत अच्छा। মাদার টেরেসা কে ছিলেন? মুসলিম, হিন্দু না, মাদার টেরেসা খ্রিস্টান ছিলেন, তাই না? মাদার টেরেসা খ্রিস্টান ছিলেন, অথচ মাদার টেরেসার মাথার চুল দুনিয়ার মানুষ দেখেনি। গুগলে সার্চ করে নাও, এই পর্যন্ত করে হিজাব থাকতো। মাদার টেরেসার এই পর্যন্ত হাত কেউ দেখেনি, সবসময় এই পর্যন্ত কভার দেওয়া থাকতো। অথচ পর্দা করা খোদার হুকুম, পর্দা করা মুস্তাফার নির্দেশ, পর্দা করা নবীর স্ত্রীগণের সুন্নাত। কিন্তু আমাদের সমাজে মহিলাদের ওড়না ছিল এই পর্যন্ত, পরে হলো অর্ধেক মাথা, তারপরে হলো খালি মাথা, তারপরে আসলো গলাতে, তারপরে ওড়না চলে গেল আলমারিতে, ওনারা থেকে গেলেন বাজারে। এই তো তোমাদের অবস্থা। আবার তোমরা দাবি করছো যে হযরতে ফাতেমার সঙ্গে আমাদের জান্নাত যেন হয়। ইসলামিক শরীয়তে আছে, অবাধ ভাবে যে মহিলা পুরুষদের সঙ্গে চলাফেরা করে ওই মহিলা পুরুষে গণ্য, বাড়ির পর্দাওয়ালা মহিলার সঙ্গে ওকে একা একা বসতে দেওয়া না যায়। কোথায় যাব আমি? कहूं तो कहा नहीं जाता, रहूं तो रहा नहीं जाता। বড় আফসোস, বড় আফসোস। अल्लामा इकबाल, मोहा इकबाल लिखছেন, वदा में हो तुम नसारा, तमद्दुन में हो हुनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু, আর তোমাদের খাওয়া দাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। যে যুগে মোবাইল ছিল না, টিভি ছিল না, ইয়ারফোন ছিল না, 2G ছিল না, 5G তো দূরের কথা, সেই যুগে যদি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শাসন করে লাঞ্ছনা দিয়ে এই কথা লিখেন, বর্তমান যুগে যদি তিনি থাকতেন, জানি না কোন ভাষায় তিনি লিখতেন, একমাত্র আল্লাহ জানেন আর একমাত্র তিনি জানেন। বড় আফসোস। কবে শুধরাবে তোমরা? কবে পরিবর্তন আসবে আমাদের মধ্যে? জলসাতে বসেও দেখি বাদাম, আর জলসাতে বসেও দেখি খৈনি ডলা। হায় আফসোস, হায় আফসোস। এটাই তোমাদের অবস্থা। আমি তো বর্তমান সময়ে লজ্জিত নিজেই যে আমাদের সাধারণ তো সাধারণ, খাস তো খাস, খাসিদের মধ্যে মুফতি তো মুফতি, পীর সাহেবরা পর্যন্ত বাথরুম নয় টয়লেটে গিয়ে পর্যন্ত সিগারেট ধরিয়ে চলে আসে। হ্যাঁ, এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পেয়ে মক্কাবাসী মানুষ যাদের মদ ছিল জোহরে, আসরে, মাগরিবে, এশাতে পানি ছাড়া তারা মদ ব্যবহার করত, রাসূলের সংস্পর্শ পেয়ে মদ শুধু ছাড়েনি, মদের মটকাকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। কিন্তু এরা আল্লাহর ওলি হয়ে গেল, এখনো সিগারেট ছাড়তে পারে না। বড় আফসোস। मैंने ढा लिया है और वादा कर लिया है कि अपने लोगों को नंगा पहले करना है, कुछ भी हो जाए नहीं छोड़ना है। পীর সাহেব দেখছে এখন সব মাঝখান দিয়ে হাঁটছে, এদিক থেকে মহিলারা ফুল মারছে, ওদিক দিয়ে পুরুষরা ফুল মারছে, জানি না কোন ফুলটা মিষ্টি বেশি। হ্যাঁ, এটাই কি পীর? সেদিন দিনাজপুরে গেলাম, প্রশ্ন হলো, হুজুর আমাদের এখানে একটা হুজুর আছে, উনি হাত দিয়ে দেয়, মহিলারা হাতে চুম্বন করে, ইজ ইট অ্যাকসেপ্টেড? আমি বললাম হ্যাঁ, ও হিরো হতে পারে, পীর হতে পারে, ও নায়ক হতে পারে, ও পীর হতে পারে না। যুবক, শুধরাতে হবে, এখনো সময় আছে। রাতের অন্ধকারে মুসাল্লা বিছিয়ে নাও, তুমি থাকবে, মুসাল্লা থাকবে, তোমার আল্লাহ থাকবে, রফা দফা করে নাও, এটাই ভালো। কিয়ামতের দিনে যখন রিলে করে তোমাদের লাইফ হিস্ট্রি গুলো দেখানো হবে, আদমও থাকবে, মুস্তাফাও থাকবে, আদমের উম্মতও থাকবে, মুস্তাফার উম্মতও থাকবে। তো সবার সামনে লজ্জিত হওয়ার আগে এখনো সময় আছে, শুধরে যাও, এইখানে পরিবর্তন হয়ে যাও। একদিন হযরতে
একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানে বসে বসে মুর্দাদের সঙ্গে যেন কি বলছেন। রাস্তার ধারে বেশ কিছু লোক যাচ্ছিল, কি বলছে, বাহলুল এখানে কি করছো? ওদের কাছ থেকে তো রিপ্লাই আসে না। বলতে হ্যাঁ হ্যাঁ, এরা যখন জীবিত ছিল এদের পিছনে আমি ঘুরতাম যে খোদা রাজি আছে মাপ চেয়ে নে, খোদা রাজি মাপ চেয়ে নে। আমার কথায় পাত্তা দেয়নি। এখন জবানও বন্ধ, সব বন্ধ। এখন এরা রাজি কিন্তু খোদা আর রাজি নেই। তো চেষ্টা করছি যদি দুজনের মধ্যে একটু ঘটিয়ে দিয়ে ক্ষমা করানো যায়। কত বড় উপদেশপূর্ণ কথা! যে সময় খোদা রাজি, তুমি দুনিয়ার বাহানা দিয়ে মুসাল্লায় যেতে চাওনি, কাঠগড়াতে দাঁড়াতে চাওনি, এখন তুমি রাজি কিন্তু তোর খোদার উঠে বসে আছে, খোদা আর রাজি নয়। আল্লাহ পাক বলছেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ পূর্ব এ পশ্চিম হলো আল্লাহর। যেদিকে মুখ করে তুমি খোদাকে ডাকবে, খোদা তোমার ডাকের সাড়া দিয়ে দিবে। এটা হলো শরীয়তের তাফসীর। কিন্তু যাদের অভ্যন্তরীণ চোখ খুলে গিয়েছে, তাসাউফ মারিফাত নিয়ে যারা চলে, তারা বলছেন না, তোমরা চিন্তা করে দেখো পূর্ব কাকে বলে, পশ্চিম কাকে বলে। পূর্বের সংজ্ঞা কি, পশ্চিমের সংজ্ঞা কি? পূর্বের সংজ্ঞা হলো যে জায়গা থেকে সূর্য উদয় হয় তার নাম পূর্ব। পশ্চিমের সংজ্ঞা হলো যে জায়গায় সূর্য অস্ত যায় তার নাম হলো পশ্চিম। বলছে শোনো, তোমার জন্মটা হলো সূর্য, তোমার জীবনটা হলো সূর্য, তোমার জন্মটা হলো পূর্ব, তোমার ইন্তেকালটা হলো পশ্চিম। তার মানে হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত যদি তুমি খোদাকে আল্লাহ বলে ডেকে নাও, খোদা তোমাকে মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। এই হচ্ছে মারিফাত তাফসীর। এর খবরদার, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মধ্যে যে অন্ধ বিশ্বাস, যে কুসংস্কার গুলো আছে, এগুলোকে সরিয়ে ফেলতে হবে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম সেই ঢালের নাম, ইসলাম সেই জেসিবির নাম, যে জেসিবি দিয়ে পূর্বের সমস্ত শিরক বিদআতের বাম্পারকে উঠিয়ে দেওয়া হয়, শিরক বিদআতের বিল্ডিং কে ভেঙে ইসলামের বিল্ডিং তৈরি করা হয়। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম এসেছে আগের সমস্ত জিনিসকে মিটিয়ে দেওয়ার জন্য। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, দেখুন প্রত্যেক বছর আমাদের সমাজে চাঁদ নিয়ে সমাজে ঝামেলা কিন্তু হয়। আর আমরা পিছিয়ে আছি কেন? 364 দিন মৌলবীরা আমরা চুপ থাকি। আর যেদিন বাঁধ ভেঙে পানি ঢোকে সেদিন গ্রামের লোককে ডেকে তাড়াতাড়ি মাটি ফেলার ব্যবস্থা করে। সারা বছর কিন্তু আমরা কেউ হেলাল কমিটি অর্থাৎ চাঁদ কমিটি তৈরি কিন্তু করি না, তাই না? আমরা চুপ থাকি। আর চাঁদ রাতে গিয়ে ফতোয়া দিই, রেডিওর সংবাদ চলবে না, টিভির সংবাদ চলবে না, সৌদির পরে ঈদ করতে হবে চলবে না। তো সারা বছর যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতাম তো সেদিন আমাদের পরিশ্রম করার কোনো দরকার হতো না। তো এখন ঈদ আসতে লেট আছে আর সামনেই তোমরা দাঁড় করিয়ে রেখেছো। আমি চাইবো যে চাঁদের মশলাটাকে সুন্দর করে হাইলাইট করে লোক পর্যন্ত পৌঁছে দাও, প্রকৃত ইসলাম কাকে বলে লোককে জানাও। কোরআনে কারীম সূরা আল বাকারা আয়াত নাম্বার 189, আল্লাহ পাক বলছেন, নবী ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ,
দুনিয়াবাসী লোক তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে রাসূল চাঁদ উঠছে নামছে কেন? কুল তুমি জানিয়ে দাও হিয়া মাওয়াকিতু লিন-নাসি, চাঁদকে আল্লাহ পাক নতুন করে উদয় এই জন্য করেন যার দ্বারাতে তোমাদের সময় নির্ধারণ করা সুবিধা হয়। কোরআন। এইবার আসুন বুখারী, মুসলিম, মুসনাদ আহমদের হাদিসে রাসূল বলছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা ছেড়ে ঈদের মাঠে যাবে। কি বোঝালাম? চাঁদ দেখে রোজা শুরু হবে, চাঁদ দেখে রোজা ছাড়তে হবে। এখন সমাজে বেশ কিছু মানুষ প্রশ্ন করবে, যদি এখন 3 দিন ধরে বৃষ্টি হয় তাহলে কি আমরা 33টা রোজা রাখবো? যদি 10 দিন ধরে বৃষ্টি হয় তাহলে কি 40টা রোজা রাখবো? এটা একটা সাধারণ প্রশ্ন। কেন হুজুর, চাঁদ যদি না ওঠে তাহলে কি ঈদের মাঠে আমরা যাব না, রোজা রেখেই যাব? ইসলাম যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে না, অন্ধকার যেখানে থাকে ইসলাম সেখানে থাকে না। আসুন, আপনি আজকের প্রশ্ন করবেন, 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ক্লিয়ার করছেন, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তোমরা 30 পূর্ণ করে নিয়ে ঈদের মাঠে চলে যাবে। 30 পূর্ণ করে তার মানে বুঝলাম না। এর প্রশ্ন হবে, আমাদের বাংলা ইংরেজি মাস যেমন এটা চলছে ফেব্রুয়ারি মাস, এটা শেষ কতই বাবু? 28। কখনো 28-এও চলে যায়, বাড়তে বাড়তে 31-ও চলে যায়। হলো তো রাসূল মাসের ডেফিনিশন দিচ্ছেন সাহাবীদের সামনে নিয়ে। রাসূল বলছেন আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয়। কত হলো? 10। আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয় 20। আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয় অর্থাৎ 30। আবার রাসূল বলছেন আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। কত? 29। আরবি মাস কোন সময় নামতে গিয়ে 28 হয় না, উঠতে গিয়ে 31 হয় না। 29 তারিখে তোমরা চাঁদ দেখার চেষ্টা করবে, যখন 29টা রোজা পূর্ণ হয়ে যাবে চাঁদ দেখতে পাবে না। একটা রোজা পূর্ণ করে আর আকাশের দিকে তাকানোর দরকার নেই। মেঘ হোক, বৃষ্টি পড়ুক, বজ্রপাত হোক, সোজা তোমরা ঈদের নামাজ আদায় করে নিবে। এত সুন্দর শরীয়ত, এত সুন্দর ক্লিয়ার মশলা থাকা সত্ত্বেও আমাদের সমাজের যুবকরা ফোন করে, আরে ভাই তুমি সৌদি আরবে ছাগল চড়াতে গিয়েছো, দুম্বা চড়াতে গিয়েছো, ওখানকার কি খবর? আরে ভাই, যেখানে বুখারী তোমার সামনে, মুসলিম তোমার সামনে, এখন দুম্বাওয়ালার ছাগলওয়ালার মশলা নিতে হবে তোমাকে? হ্যাঁ, চাঁদ রাতে এই ফিতনাগুলো খুব সামনে আসে। হুজুর আমার বন্ধু সৌদিতে আছে। আরে ভাই, তো তোমার বন্ধু সৌদিতে, আমি কি করব? আছে আছে মাশাআল্লাহ, ভালো জিনিস। সৌদির পরের দিন ঈদ করতে হবে, দুনিয়ার কোনো কিতাবে লেখা নেই, লেখা নেই। সৌদি কোন শরীয়তের নাম নয়, সৌদি কোন হাদিসের নাম নয়, সৌদি কোরআনের কোন আয়াতের নাম নয়। রাসূল ইন্তেকালে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নাত ধরা যেমন ওয়াজিব, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে হবে। তারাকতু ফীকুম আমরাইন আসসাকালাইন, তোমাদের মধ্যে দুটো ভারী জিনিস রাখলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের মধ্যে আল্লাহর কোরআন রাখলাম আর আমার সুন্নাত রাখলাম। সমস্যা যখন হবে কোরআন খুঁজবে, কোরআন না পেলে আমার হাদিসে দেখে নিবে। তাহলে ফিতনা করার কোনো দরকার নেই, চাঁদের মশলা খুব সহজ। তারপরে আসুন আল আশবাহ ওয়ান নাযায়ের, আল হিদায়া, ফাতহুল কাদির, ফতওয়া কাজী খান, এই সমস্ত বড় বড় কিতাবে রয়েছে সাক্ষী নিতে হবে। সাক্ষীর শর্ত কি? যদি সাক্ষী দাতা ঘরের মধ্যে থেকে একা একা সই করে এনে তোমার সামনে দিয়ে দেয়, ও কাগজ একসেপ্টেড হবে না। কেন? আল খাত্তু ইয়াশবাহুল খাত্তা, সিগনেচারের ডুপ্লিকেট পসিবল হবে না। সাক্ষ্যদাতা তোমার সামনে সই করবে।
তারপর যদি কেউ দূর থেকে খবর দিয়ে দেয় বলতে হবে না, কেন? আর নাগমা তো তাশবাহুন নাগমা, রেকর্ডিং এর মাধ্যমে সাক্ষী কবুল হবে না, কেন? আওয়াজের নকল হয়ে থাকে। ইসলাম শরিয়ত এত ছোটখাটো নয়। আর আলহামদুলিল্লাহ তার মধ্যে, ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিস্তারিত, বিস্তীর্ণ এবং লম্বা চওড়া রুলস রেগুলেশন, নিয়ম যদি কারো কাছে থাকে তার নাম হলো হানাফি ফিকহ। এর থেকে বিশদ ব্যাখ্যা দুনিয়াতে আর কোনো মাযহাবের নেই। ঠিক আছে, তাহলে আজকে চাঁদের মসলা ক্লিয়ার হলো। তারপরে একটু আগের দিকে চলুন। এইবার আরেকটা বিষয় একটু আলোচনা করি। সামনে আসছে 27শে রমজান আসবে না? আমরা কি পালন করি ওই দিনটা? লাইলাতুল কদর, তাই তো? কদরের রাত। এটা নিয়ে ফের সমাজে সমস্যা এখনো হয়নি শুরু, রোজার প্রথম দিন থেকে শুরু হবে। যে সুন্নিরা যেটা 27শে রমজান পালন করে এর কোনো ভিত্তি নেই। হলো, দেখুন, ছাত্র 3 প্রকারের হয়। এক, আধ পাতা বই পড়িয়ে দিলে 1 পাতা নিজে নিজে পড়ে নেয়, এই ছাত্রও থাকে। আর আরেকটা ছাত্র থাকে যতটা শিক্ষক পড়িয়ে দেয় অতটাই ও পারে, 1 লাইন নিজে এক্সট্রা কিছু করতে পারে না। আর আরেকজন থাকে যতক্ষণ পর্যন্ত কানমোলা আর তারপরে ডান্ডা না ওঠে পড়া মুখস্থ হয় না। তো জানি না আমাদের আহলে হাদিস ভাইরা কোন ক্যাটাগরির ছাত্রের মধ্যে পড়ছে, ওটা আমার জানা নেই। বাকি তোমরা ফয়সালা করবে। কোরআন এর মধ্যে প্রকাশ্য আছে, অপ্রকাশ্য আছে, এর মধ্যে হিডেন জিনিসও রয়েছে, ইশারা ইঙ্গিতও আছে। সবচেয়ে প্রথমে আমি কোরআন থেকে ইঙ্গিতের ভাষায় বোঝাবো। যদি বুদ্ধিমান হয়, अक्लमंद के लिए इशारा काफी होता है। आइए कुरान करीम सूरा अल कद्र, कुरान करीम सूरा अल कद्र এতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোরআনের মধ্যে আল্লাহ পাক 3 বার বলেছেন। কটা করে হরফ আছে? লাম, ইয়া, লাম, গোল, তা। 4টা হলো আলিফ, লাম, কাফ, দাল, রা। 5টা হলো। 5 চারে 9 আর 3 9 27। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরকে গোপনও রেখেছেন আর ইঙ্গিতে 27 দিয়ে বুঝিয়েও দিয়েছেন। হলো, এটা যদি ফার্স্ট ক্লাস হয় ওরা তাহলে কিন্তু ধরে নেবে। আজ যদি থার্ড ক্লাস পাস হয় তোমার কিছু করার নেই। চলুন আগে। বুখারী মুসলিমের হাদিসে আসছে, মান ইয়াকুম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছেন কি, যে ব্যক্তি কদরের রাত্রিতে সওয়াবের নিয়াতে দাঁড়িয়ে ইবাদত করলো, আল্লাহ পাক ওর জনমের পাপকে ক্ষমা করে দেন। হলো ফজিলত। এবার আসুন বুখারী 2017 মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। রাসূল বলছেন তোমরা কদরকে খোঁজো, কদরের রাতকে খোঁজো রমজানের শেষ 10টা রাতের মধ্যে, বিজোড় রাতগুলোর মধ্যে। হলো 21 থেকে শুরু হবে। হলো 21 23 এইভাবে করে চলবে। তো এটা আমাদের আকীদা, কোনো আপত্তি নেই। তোমরা প্রত্যেক দিন লাইলাতুল কদর পালন করো আর আমার নামে আমিন করো, আমি আমিন করব তোমাদের সাথে, কোনো সমস্যা নেই। তোমরা করো না প্রত্যেক দিন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি যে প্লেটে খাই সেই প্লেটটা সোনার, এটা প্রমাণ করার দায়িত্ব আমার। আমরা পালন করি 27, তো আমি দলিল দেব 27। হলো, আমি 27 বলবো। এবার শুনেন, সরাসরি সিহাসিতার আবু দাউদ, ইবনে মাজাহ, তিবরানি, বাইহাকি, আল জামি' আস-সগীর, মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে রাসূল আকরাম বলছেন লাইলাতুল কদরে লাইলাতু 27। সিহাসিতার হাদিসে রাসূল বলছেন 27 এর রাত হলো লাইলাতুল কদরের রাত। সরাসরি সিহাসিতাতে 27 শব্দ রয়েছে। সাবুন মানে 7, ইশরুন মানে 20, 27 এর রাত হলো সরাসরি। এইবার
হযরতে ইমাম কস্তুলানী আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন, ইন্নামা আফদালু লাইলাতুল কদর ও লাইলাতুল মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা আফদাল। কি লিখছেন? যে লাইলাতুল কদর উত্তম না মুস্তাফার মিলাদের রাত উত্তম? মাওয়াহিবুল লাদুনিয়াতে আছে সরাসরি কি বলছেন? উনি লিখছেন, লাইলাতুল মাউলিদিহি আফদালু মিন লাইলাতুল কদর মিন ওয়াজুহিন সালাসা। এক দিক নয়, তিন দিক দিয়ে আমি প্রমাণ করব রাসূলের মিলাদের রাত হলো লাইলাতুল কদরের চাইতেও উত্তম। উত্তম কেন? কেন? আমি এসে দাঁড়াবো কাঠের উপরে, যদি কাঠটা না থাকতো তো আমি দাঁড়াতাম কোথায়? তো কাঠটা অমূল্য বলে ছেড়ে দিলে হবে না, ওটারও মূল্য আছে, মূল্যহীন বলে ছাড়লে হবে না। কোরআন তো দুনিয়ার কোনো পাহাড়ে অবতীর্ণ হয়নি, মুস্তাফার সিনাতে অবতীর্ণ। তো যদি সিনায় মুস্তাফা দামি না হয় তো অত দামি ওইখানে আসবে কি? চলুন একটু আগের দিকে যাই। তারপরে ইবনে আবিদিন রাদ্দুল মুহতার এবং জাওয়াহিরুল বিহারের মধ্যে আছে, أن أفضل الليالي ليلة مولده ثم ليلة القدر ثم ليلة الإسراء والمعراج ثم ليلة عرفة ثم ليلة الجمعة ثم ليلة النصف من شعبان। এখানে সরাসরি কোনটা বলছেন? সবচেয়ে উত্তম রাত হলো মুস্তাফা করিমের মিলাদের রাত, তারপরে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত, তারপরে হলো মেরাজের রাত, তারপরে হলো আরাফার রাত, তারপরে হলো জুমার রাত, আর তারপরে হলো শবে বারাতের রাত। সরাসরি এইখানে 6টা রাত কোনটা কার পরে উত্তম লিখে দিয়েছে। যদি কেউ এতে না মানে কোনো আপত্তি নেই আমার, কেন? এগুলো ফজিলতের বিষয়, এটা আমাদের উপরে ছেড়ে দাও। বাকি যেগুলো হাদিস দিলাম, যদি কেউ এই আসমানের নিচে জমিনের উপরে কোন বান্দা বলতে পারে মৌলভী আহমদ রাজা যে হাদিস বলেছে সিহাসিত্তার কিতাবে হাদিস নেই, তো সেটাই সেই দিনের জলসা, আমার লাইফের লাস্ট জলসা হবে, লাস্ট স্টেজ হবে। আমি জীবনে কোনোদিন মাইকের সামনে আসবো না। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নিরা যেখানে হাত দেয় মাটি উঠে আসে, হাত পিছলে যায় না। সেই জন্য খবরদার, আপনারা যে আকীদার উপরে আছেন ওই আকীদার উপরে দণ্ডায়মান হয়ে থাকবেন, ঠিক আছে? খবরদার দাঁড়িয়ে থাকবেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানকে আমাদের হানাফিদের রোজার চার্টে 3 ভাগে ভাগ করে লেখা থাকে না? রহমত, মাগফিরাত, নাজাত। হলো, এটা নিয়েও বান্দাদের আপত্তি। তো আসুন এটাও শুনে নেন। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1780, জিয়া মাকদিসি আল আহকামের মধ্যে, সুনান ওয়াল আহকামের মধ্যে, তারগীব আত তারহিবের মধ্যে, তাবাকাতুশ শাফিয়ার মধ্যে, ইবনে আবি দুনিয়া ফাজাইলে রমজানের মধ্যে, বুলুগুল মারামের মধ্যে, লিসানুল মিজানের মধ্যে, শুবুল ঈমানের মধ্যে হযরত বাইহাকী নকল করছেন, হুয়া শাহরুন, এটা সেই মাস, আউয়ালুহু রাহমাতুন, রমজানের প্রথম 10 দিন হলো রহমত। আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হলো রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এর মাঝখানে 10 দিন হলো মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, জান্নাত থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ বা নাজাতের রাত। ঠিক আছে? কি বোঝালাম? আলহামদুলিল্লাহ সুন্নিদের যে আকীদা, এই আকীদার উপরে ঠিকমতো থাকুন। প্রত্যেকটার পিছনে আমাদের কাছে এভিডেন্স আছে, দলিল আছে। এবার আসুন একটু আগের দিকে যাই। কিতনা টাইম হয়ে গেল? 1 बजे। কটা শুরু করলাম গো হুজুর? হ্যাঁ, সব আর আচ্ছা, मतलब 1 घंटा होने जा रहा है। ठीक है, अच्छा। রমজান, রমজান সম্পর্কে আপনাদের একটা কথা বলি। আমাদের সমাজে অনেক ভাই আছে, বোন আছে,
যারা সারা বছর ঠিক থাকে, বাট রমজান শুরু হলে তাদের অসুস্থতাও শুরু হয়ে যায়। দেখুন, ফাঁকি সব জায়গায় চলে, খোদার কাজে ফাঁকি চলে না। ঠিক আছে, দুনিয়াতে প্রত্যেকটা আমলের পিছনে লোক দেখানি ভাব থাকতেই পারে, কিন্তু দুটো আমল এমন আছে ইচ্ছা করেও মানুষ লোক দেখানি করতে পারবে না। হলো, একজন লোক একটা ছেলের নামাজ পড়া শুরু করেছে বাড়িতে, আল্লাহু আকবার। ওদিকে আব্বু আম্মুর মধ্যে ঝগড়া লেগেছে। তো সূরা ফাতিহার সূরা এত লম্বা চওড়া পড়ছে, মানে নিয়ত হলো এই যে যেন আব্বু আম্মু দেখে যে আমি নামাজটা পড়লাম। হ্যাঁ, নিয়ত। 40 দিনের জন্য বের হলো লোটা ফোটা নিয়ে। হলো, বাড়িতে এসে নামাজে দাঁড়ানোর আগে খটখট করে আওয়াজ দিচ্ছে স্ত্রীকে, আমি নামাজে দাঁড়ালাম গো, আমাকে খবরদার ডিস্টার্ব করো না। আরে ভাই, তোমার স্ত্রী তো বাচ্চা নয়, ও তো জানে নামাজে দাঁড়ালে আর কথা বলা চলে না, ও তাকালেই দেখে নিবে। তো ওই কথাটা জোরে বলার দরকারটা কি? হলো, একজন চাচা সকালবেলা চায়ের দোকানে এসেছে, এসে বলছে, রে বাবু, তোমার বাড়িতে বাথরুমে রাত 2টার সময় লাইট জ্বলছিল দেখলাম। রাতের বেলা জ্বলতেই পারে লাইট? তখন ছেলেটা বলছে, চাচা অত রাতে কি করছিলে? আর বাবা বলছো তাহাজ্জুদ পড়তে উঠেছিলাম। আচ্ছা, মানে আসল উদ্দেশ্য নামাজ বিক্রি, উদ্দেশ্য এটাই যে জানাবে আমি তাহাজ্জুদ পড়ি। শোনেন, পীর আর মুরিদ দুজন উটের পিঠে উঠে হজ করে আসছে। রাস্তার মাঝখানে লবণ শেষ হয়ে গিয়েছে। নসিহত নেন, উপদেশ নেন। পীর বলছে মুরিদকে, এই যা তো রে, ওই পাশে একটা গ্রাম আছে, কদমতলি গ্রাম, ওখানে যা, গিয়ে গ্রামের লোককে বল যে আমার হুজুর হজ করে আসছে, রাস্তায় লবণ শেষ হয়ে গেছে, রুটি দিয়ে খাবে, একটু লবণ দাও। ঠিক আছে, দিল। আবার 2-10 কিলোমিটার সফর হলো, ওখানে গিয়ে মালদা টাউনে আবার লবণ শেষ। বলছে, আমি এখানে থাকছি, তুই গিয়ে বল যে এখন আমি হজ করে আসছি, লবণ শেষ হয়ে গেছে, লবণ লাগবে। ঠিক আছে, তাই হলো। গিয়েছে, গিয়ে বলল যে আমি হজ করে আসছি। আচ্ছা, তৃতীয় দিন আবার সফর হতে হতে লবণ শেষ। ও বলছে, যা আজকের গিয়ে বল যে আমরা দুজন হজ করে আসছি, লবণ দেন। লবণ হয়েছে। চতুর্থ দিনে লবণ শেষ। পীর সাহেব বলছে, আজ যা, মুরিদ পীরকে শিক্ষা দিতে, হুজুর প্রথম দিনে তো আপনার হজ বিক্রি করে লবণ আনলাম, কি কথা? দ্বিতীয় দিনে তো আমার হজ বিক্রি করে লবণ আনলাম, আর পরের দিন দুজনের হজ একসঙ্গে বেচে দিয়ে লবণ আনলাম, আর তো হজ নেই, কি বেচে লবণ আনবো? আল্লাহ, কি মুরিদ, কি মুরিদ! এই মুরিদ সমাজে নেই, এই মুরিদ পাওয়া যায় না। পীর যদি নামাজের সময় শুয়ে থাকে, না না হুজুরের জাগানো চলবে না, হুজুরের দিল নামাজ পড়ছে। আরে শয়তান, দিল নামাজ পড়ে না মাথা নামাজ পড়ে? হ্যাঁ, এগুলো ইবলিস, মুরিদ নয় এরা। আর এদের যারা পীর, তারা হলো ইবলিসের আব্বা। খবরদার নয়। দেখুন, সঙ্গে সঙ্গে পীর বলছে, আহা বাবা রে, কি নসিহত না দিলি। মুরিদ বলছে, হুজুর হজ বিক্রি না করে, হজের বাহানা না দিয়ে আমরা তো এটাও বলতে পারতাম যে আমরা মুসাফির মানুষ, দূর থেকে আসছি, রাস্তায় লবণ শেষ হয়ে গেছে, কেউ লবণ দিবেন গো? কি কথা! দেখুন, এর থেকে উপদেশ নিতে হয়। তারপর আরেকটা দিচ্ছি, পয়েন্ট শোনেন। মুরিদ হুজুরকে ডেকেছে, হুজুর আজকের আমার বাড়িতে আসুন, দুপুরের খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, তো এইবার খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া লাগাচ্ছে বাড়ির মেয়েরা। তো ইনি মুরিদ হুজুরের সামনে বসে বসে জোরে জোরে বলছে, আগো বাবা, এবছর হজ করতে গিয়ে আমি যে প্লেটটা আনলাম সৌদি আরব থেকে, ওই প্লেটে করে হুজুরকে আজ খেতে দাও। হলো, তখন হুজুর বলছে, আরে মিসকিন, তোর এক কথাতে দুটো হজ বিক্রি করে দিলি। কি কথা? কি বললো? এবারে হজ করতে গিয়ে যেটা আনলাম সেইটাই খেতে দাও। তার মানে তুমি ডবল হাজি, সেটা আমাকে জানাচ্ছ? ট্রেনে শামসি থেকে উঠে মালদা নামবে, তো সামনে সামনে দুটো লোক, এ বলছে, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? তা বলছে, আমি হাজি রফিক। তা বলছে, ওয়ালাইকুম আসসালাম, ভাইজান আপনার নাম? তখন নামাজি শফিক।
তা বলছে নামাজি শফিক তো কোনো সময় শুনিনি। তা বলছে আপনি হজ কভার করেছেন? তা বলছে একবার। তা বলছে আরে ভাই, তো জীবনে একবার হজ করে যদি তুমি হাজি শফিক হয়ে যাও, দিনে 5 বার নামাজ পড়ি, নামাজি শফিক হব না কেন? সেই জন্য খবরদার, এই ছোট ছোট কথাতে আমাদের আমল বরবাদ হয়ে যায়। তা শুন, যে পয়েন্টে ছিলাম, দুনিয়াতে সবকিছু দেখানো যায়। যাকাতের টাকা মসজিদে যখন লোক যায় তো খালি পকেটেই যায়, সাধারণত নিয়ে যায় না কিছু। যদি কিছু দেওয়ার থাকে ও কিন্তু বাড়ি থেকে গুনে গেথে নিয়েই যায়, অথচ লোকের সামনে 4 বার গুনছে। কেন? দেখাবে যে আমি দিচ্ছি। দুনিয়াতে আসলে দুটো আমল এমন আছে যেটাতে লোক দেখানোর চেষ্টা করলেও হবে না। কোনটা হবে না? 1 নম্বর আমলের নাম হলো সবর। সবর। একজন লোক বহুত টেনশনে আছে, অথচ আপনার সঙ্গে বসেও 4 ঘন্টা কাটিয়ে দিল, যদি মুখ দিয়ে ও প্রকাশ না করে যে হুজুর আমি সবর করছি, কষ্টে আছি, আপনার বোঝার ক্ষমতা নেই যে লোকটা সবর করছে। এর নাম হলো সবর। আর আরেকটা আমলের নাম হলো রোজা। যদি একটা লোক 6 ঘন্টা ধরে আপনার সঙ্গে গল্প করে, আপনি টের করতে পারবেন না লোকটা ক্ষুধার্ত আছে, যদি মুখ দিয়ে প্রকাশ না করে যে আমি আজকের রোজা রেখেছি। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সমস্ত ইবাদতকারীর সঙ্গে আমি খোদা তো আছি, কিন্তু সবরকারীর সঙ্গে আমি খোদা স্পেশালি তাদের সঙ্গ দিয়ে থাকি। যারা সবর করে আমি খোদা তাদের সঙ্গে থাকি। কারবালার ময়দানে এদিকে ছিল প্যান্ডেল, এদিকে ছিল প্যান্ডেল, এদিকেও আজান হচ্ছে, ওদিকেও আজান হচ্ছে, এদিকে ইকামত হচ্ছে, ওদিকে ইকামত হচ্ছে। এদিকের ইমামের নাম হলো ইয়াজিদ পন্থী, ওদিকের ইমামের নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী। প্রশ্ন হলো এই, মাওলা সেজদা দুদিকে তুমি আছো কোন দিকে? রুকু দুদিকে তুমি আছো কোন দিকে? সেজদা দুদিকে তুমি কোন দিকে? নামাজ দুদিকে তুমি কোন দিকে? আল্লাহর তরফ থেকে উত্তর আসছে, ও মুসলমান, আমি কোন দিকে, আমার সাপোর্ট কোন দিকে, আমার রহমত কোন দিকে যদি জানতে হয়, নামাজ দেখে ভুলে যেও না, ওই দুটো দিকে তাকিয়ে দেখো সবর কাদের সঙ্গে আছে। সবর যেদিকে আমি খোদা সেদিকে। আমি দেখলাম ইমামে হুসাইনের নানা মরে গেল, সবর করছেন। বাপ শহীদ হলো, সবর করছেন। মা ইন্তেকাল করলো, সবর করছেন। মক্কা থেকে বেরিয়ে আসলেন, সবর। মদিনা ছাড়লেন, সবর। কুফা থেকে কারবালা, সবর। প্রত্যেকটা ধাপে ধাপে সবর। আমি বললাম ভাই খোদা, আমি তো খুঁজে দেখলাম সবর রয়েছে হোসাইনের সঙ্গে। বলছে হ্যাঁ হ্যাঁ, নামাজ দেখে পাগল হয়ো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর যেদিকে থাকবে আমি খোদা সেদিকে থাকবো। সবর যদি হোসাইনের সঙ্গে থাকে, আমার রহমত হোসাইনের সঙ্গে রয়েছে। বুঝাতে পারলাম? আর রোজা, সমস্ত ইবাদতের পুরস্কার কে দিবে? আল্লাহর তরফ থেকেই হবে, তাই না? নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, সব কিছু হবে আল্লাহর তরফ থেকে। কিন্তু সরাসরি হাদিসের মধ্যে রাসূল বলছেন যে আমার আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজার মধ্যে লোক দেখানির কোনো জায়গা নেই। ওটা একমাত্র যে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, আমাকে মানে, সেই আমার জন্য ক্ষুধার্ত থাকে। ও যখন আমার জন্য ক্ষুধার্ত থাকলো, কিয়ামতের দিনে রোজাদারের হাতে পুরস্কার আমি খোদা আমার কুদরতি হাত দিয়ে উঠিয়ে দেব। হলো? তারপরে আগের দিকে চলুন সরাসরি। আচ্ছা, একজন লোক দেখবেন, সাধারণত এটা হয়, অনেকক্ষণ যদি আপনি কিছু না খান, মুখে হালকা দুর্গন্ধ একটা হয় না? এটা হয় কিন্তু। অথচ সিহাসিদের হাদিসের মধ্যে রাসূল বলছেন আল্লাহর তরফ থেকে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, খোদার কসম করে বলি, সেই খোদার কসম যার হাতে মুহাম্মাদের জান রয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদা আমাকে বলেছেন লা হুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। ভুখা রোজাদারের মুখের দুর্গন্ধ, যেটা লোক বলে দুর্গন্ধ, ওটা আল্লাহর দরবারে মুশক আম্বারের চাইতেও সুগন্ধময়। সরাসরি সিহাসিদের হাদিসে আছে। তারপরে হাদিসে আসছে
বুখারী মুসলিমের হাদিস, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লাকাত আবওয়াবুজ জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান যখন তোমাদের মধ্যে প্রবেশ করে, জান্নাতের দরওয়াজা খুলে যায়, জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়, আর শয়তান গুলোকে শিকলে বেঁধে দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, শয়তান যদি বেঁধে রাখা হয়, রমজানে কি পাপ কাজ হয় না লোকের দ্বারাতে? হয়তো। যদি কিয়ামতের দিনে বলে যে আল্লাহ কি করব, শয়তান আমার সঙ্গে ধোঁকা দিয়েছিল, শয়তান আল্লাহর দরবারে উকিল দিয়ে আপিল করবে, আল্লাহ আমি তো তোমার দরবারে ছিলাম শিকল দিয়ে বাঁধা, আমি ওর কাছে গেলাম কখন আর ওর শয়তানি করলাম কখন? এর উত্তর কি হবে? শোনেন, শয়তান যদি বাধা থাকে, কিন্তু আমাদের পাসলিপ হয় না? হয় না? রমজান মাসে তো পাসলিপ করে, গুনাহ তো হয়, করাই কে হয় কেন? এর যুক্তি হলো এই, একজন গাড়ি 80 স্পিডে চালাচ্ছে মোটরসাইকেল, আর হঠাৎ করে আমার হযরত বলল, এই ভাই থাম রে। ও কি ওইখানে থামতে পারবে? না, 10 হাত গিয়ে থামবে। 10 হাত গিয়ে থামবে কেন? গাড়িটা কন্ট্রোলে তো আনতে হবে। পিকআপ ছিল 80, ও থামবে না। তা বলছে 11 মাসে গুনার যে স্পিড ছিল, হঠাৎ করে ব্রেক ধরতে পারে না। ওই জন্য রোজার মাসে বদখাসলাতের স্পিড এত থাকে যে 2-4টে পাপ হয়ে যায়। কিন্তু রমজানের দোষ শয়তানের ঘাড়ে দিয়ে তোমরা পার পাবে না। রমজানে যা করবে নিজেদের ঘাড়েই আসবে। ওই জন্য খুব সাবধান, শয়তান কিন্তু সেদিন এই দায়িত্ব নেবে না। কেন? যে আমি তো বাধা ছিলাম, আমি ওদের শয়তানি করিনি। হলো, তারপরে আসুন, রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহ قال الصيام جنة। যুদ্ধে যারা যায়, এখনকার যুদ্ধ তো আলাদা, দূর থেকে বোম্বিং হয়, তারপর এয়ারক্রাফটে কেউ না থেকেও কম্পিউটার কন্ট্রোলে, ওখানে গিয়ে কম্পিউটার কন্ট্রোলে দূর থেকে ফায়ারিং করে দেওয়া যায়। কিন্তু আগেকার যে যুদ্ধ হতো, এই যুদ্ধ সব সময়ের জন্য বাজু সামনাসামনি হতো, তলোয়ার সামনাসামনি থাকতো। তো যারা যুদ্ধে যেত, ওদের এক হাতে তলোয়ার থাকতো আর এক হাতে ঢাল থাকতো। ঢাল জানেন? একবার গিয়ে কলকাতা ভিক্টোরিয়া ঘুরে আসবে, ভিক্টোরিয়া, ওখানে ওর ভিতরে দেখবে যত যুদ্ধের সামগ্রী রাখা আছে। হলো, ঢাল থাকতো। রাসূল বলছেন যে সিয়াম জুন্নাতুন, এটা হলো ঢাল। এই রোজা নামক ঢাল কি করে? এর দ্বারাতে পাপের হামলা থেকে তুমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। রোজা হলো একটা ঢাল, এই ঢাল দিয়ে যত গুনার কাজ আছে, এই তলোয়ার থেকে তুমি নিজেকে সেফ রাখতে পারবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি বলো, শেষ করে দেব। 1টা বাজে, 1:15। আপনাদের মধ্যে যদি কারো প্রশ্ন করার ইচ্ছা থাকে, হযরতকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ উনি উত্তর দিবেন। কারো কিছু কোনো বিষয় শরীয়তি ইসলামিক কোনো জানার বিষয় থাকে, এই জিনিসটা জানি নাই, এইটা একটা বলে দিলে ভালো হয়, এর মতো যদি কারো ইচ্ছা থাকে প্রশ্ন করতে পারেন। যুবকদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের গুনাগুনি মোটামুটি কমপ্লিট? আচ্ছা, তাহলে করুন 2-5 মিনিট ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখন সামনে আসছে তারাবি। তারাবি আসলেই শুরু হয়ে যাবে 8 না 20, 8 না 20, 8 না 20। হ্যাঁ, হলো। আমার কথা হলো এই, কিয়ামতের দিনে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে 8 রাকাত তারাবিটাই সঠিক, আমরা কথা পড়ছি এখন 20, যদি আল্লাহ বলেন যে 8 রাকাতটাই ঠিক, যেটা আহলে হাদিসরা পড়ছে, আমাদের কি আছে? কোন লস হবে? আমরা হাসবো, রিল্যাক্স করব, আর ফেরেশতাদের বলবো তোমাদের লাগবে 8 রাকাত তারাবির খাতায় জমা করে দাও, আর বাকি 12 রাকাত নফলের খাতায় জমা করে দাও। কোনো সমস্যা নেই, কেন আছে তো 20। আর যদি আল্লাহ পাক বলেন যে 20 রাকাতটাই ঠিক,
তো সেদিন আহলে হাদিসরা কি করবে? দুটো অপশন, আল্লাহ আরেকবার পাঠাও, পড়ে আসি, আর নয়তো তোমরা কি ধার দিবে? কে কে ধার দিবে বলো? ধার দিবে কেউ? কেন কিয়ামতের দিনে ধার হবে না? কেন? নফসা নফসি কা হোগা কিয়ামত में शोर, जब किसी पर किसी का चलेगा ना जोर, बस उसके हाथ में होगी शफाअत की डोर। আরে ওখানে বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়েকে নয়, মেয়ে মাকে নয়, স্বামী স্ত্রীকে নয়। ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি। কিয়ামতের দিনে সবাই বলে নফসি 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 নফসি, বাঁচাও 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 বাঁচাও, জান 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 জান। তো সেদিন তো কেউ কারোর সঙ্গ দিবে না। সেই জন্য যাওয়ার আগে শিলিগুড়িতে শীতের মার্কেট লেগেছে, ভুটানিরা এসেছে, যাওয়ার আগে 1000 টাকা পকেটে নিয়ে নাও, 500 টাকায় জ্যাকেট পেয়ে যাও, 500 টাকা ফিরে আসবে। আর নিয়ে গিয়েছো 500 টাকা, আর ওখানে চাইছে 700 টাকা, তো তোমার খালি হাতে ফিরে আসতে হবে, বাস ভাড়াটা এমনি লস চলে যাবে। সেই জন্য খবরদার, যাওয়ার আগে মাল সামান বেশি করে নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে ধার বাকির কেস কারবার হবে না। আর মহিলারা এখন মসজিদে যাওয়ার জন্য খুব রেডি। কি তোমাদের এখানে যাচ্ছে? আমাদের এলাকাতে সব তৈরি হয়েছে আহলে হাদিস জামে মসজিদ, উপর ফ্লোরে মহিলারা, গ্রাউন্ড ফ্লোরে ছেলেরা, ইমাম কিন্তু একটাই। শোনেন, হবে না, মহিলাদের জন্য জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই, তারাবি আছে, একা একা জামাত করে নয়। সরাসরি হাদিসে আছে খায়রু মাসাজিদিন নিসাই ফি কা'রি বুয়ুতিহিন্না, মহিলাদের উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নারটা, বাড়ির কর্নারটা। সেহেতু খবরদার, আপনারা কেউ মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন না। ইসলামে মহিলাদেরকে আল্লাহ পাক 4টে জিনিস দেন নাই, নবুয়ত, খেলাফত, ইমামত, রিসালাত। দুনিয়াতে কোন মহিলা নবী হয়নি, কোন মহিলা রাসূল হয়নি। কোরআনের মধ্যে আল্লাহ পাক 3 বার বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, প্রিয় পয়গম্বর নবী, তোমার আগে যত নবী পাঠিয়েছি তারা প্রত্যেকেই পুরুষ, মহিলা কেউ নয়। বলো, কোন মসজিদের ইমাম মহিলা হয়নি, আর কোন রাষ্ট্রের খলিফা মহিলা হয় নাই। এই 4টে জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে দেন নাই। ঠিক আছে, বলি আর কুছ হ্যাঁ জি বলো। তো এখন কুরবানি ঈদ তো বহু দেরি, রোজার প্রিপারেশন নাও। শোনেন, হ্যাঁ বাবু, এটা গ্রামগঞ্জে অনেক প্রশ্ন হয় যে কোরবানির চাঁদ উঠে গেলে আর কোন পশু হালাল করা চলবে না, মুরগি, ছাগল, দুম্বা আর খাওয়া যাবে না। জি না, এটা ভুল কথা। ঠিক আছে, কোরবানির চাঁদ উঠে যাওয়ার পরে জবে করা চলবে এবং খাওয়া চলবে, এতে কোনো আপত্তি নেই। আর কারো কিছু? আল্লাহ, আচ্ছা, মহিলা সমিতি করা চলবে কিনা, এই সমিতির মশলাটা এই মুহূর্তে আমি ক্লিয়ার বলতে পারছি না। কেন, সমিতি কাকে বলে, ডেফিনিশনটা কি এবং কি প্রসেসে হয়, এটা সম্পূর্ণ জানতে হবে। যার আগে পরে জানা না যাবে সেটা চলবে না। আর যতটুকু আমি আমার গ্রামের বাড়ি থেকে শুনেছিলাম, মহিলারা এখন টাকা ধার দিচ্ছে কিন্তু তাতে সুদ নিচ্ছে। এই যদি প্রসেস হয় তাহলে সম্পূর্ণ হারাম, চলবে না। বাকি কি প্রসেস আছে, আপনাদের এলাকাতে বড় মাদ্রাসা আছে, একটা কাগজে লিখে নিয়ে ওইখানকার মুফতিদের কাছে চলে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে না? কেন, একটা শব্দ আগে পিছে হয়ে গেলে ফতোয়া চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, এই পর্যন্ত শেষ করছি। সব আছেন আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে একজন কেউ, হ্যাঁ জি, अच्छा एक बार दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना।
محمد صلى الله تعالى عليه وسلم লাস্ট দুটো তিনটে হাদিস শুনিয়ে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমাদের সমাজে 15টা খারাপ কাজের সঙ্গে মানুষ যুক্ত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। সমাজ সংস্কারমূলক হাদিস, কান খুলে শুনুন। কি ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতার রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু بر صديقه جفا أباه وارتفعت الأصوات في المساجد وشربت الخمور لبس الحرير واتخذت القينات والمعازف। হাদিসে আসছে, যখন আমানতে খেয়ানত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। যখন আমানতে খেয়ানত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে যখন গরিব ফকির ইয়েতিম মিসকিনের মালকে নেতারা নিজেদের প্রাইভেট প্রপার্টি ভেবে ভক্ষণ করবে, তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে যাকাত মাগরামা, যাকাত যখন ধনীরা জরিমানার মাল হিসাবে প্রদান করবে, যেন মনে হবে যাকাত যখন চাওয়া হবে, তাদের মুখ, তাদের চোখ, তাদের চেহারা দেখে মনে হবে যে আমরা যাকাত চাইছি না, ওদের কাছে জরিমানার মাল চাইছি। মুখের হাল ঠিক থাকবে না। যেমন বিনা টিকিটে ট্রেন থেকে নামলো, টিটি সামনে বললো আসসালামু আলাইকুম, কি উত্তর হবে? স্যার আজকে টিকিট কাটা হয়নি। ওয়া আলাইকুম আসসালাম, এটাই হবে উত্তর। তা বলছে ঠিক তেমন বিনা টিকিটে টিটির সঙ্গে দেখা হলে মানুষের ফেস যেমন চেঞ্জ হয়ে যায়, তো মৌলবীদের সঙ্গে দেখা হলে ধনীদের চেহারা বাংলা 5 হয়ে যাবে যে এক্ষুনি যাকাত দিতে হবে। ঠিক আছে। তারপরে ওয়াতার রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, সমাজের যুবকরা যখন স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ছেলে এদিকে আছে না নেই? যদি না থাকে এই অঞ্চলের নাম রেখে দিব জান্নাত। হ্যাঁ, বাড়িতে বাড়িতে এই ছেলে। আরে ধাক্কা শুধু হাত দিয়ে নয়, মুখ দিয়েও ধাক্কা দেওয়া যায়। সেই জন্য কোরআনে হাতের কথা নেই, ফালা তাকুল লাহুমা উফফিন, মা বাবার সঙ্গে খবরদার উফ কি করছো আব্বা, এই কথা পর্যন্ত বলা চলবে না। বড় আফসোস, যাদের কাছে এখন বাপ আছে তারা বুঝোনি, বুঝতে চাইছো না বাপ কাকে বলে। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। বুঝে দেখো, জিজ্ঞাসা করে দেখো, যাদের বাড়ি থেকে গার্জেন চলে গিয়েছে, এই আকাশের মাথার উপরে বাড়ির ছাদ, ছাদ মনে হয় না, মনে হয় খোলা আকাশে রয়েছে। আলহামদুলিল্লাহ, জীবনে যতদিন আব্বু ছিল খুব সেবা করেছি। এখন ধাপে ধাপে বুঝি আমি যে আমার কোনো গার্জেন নেই। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি ঘুরি, বাট আমি একা ফিল করি। কিন্তু যতদিন আব্বু ছিলেন আমি কোনোদিন লাইফে নিজেকে একা ফিল করিনি, কোনোদিন কোনোদিন। বড় আফসোস হয় যে সমাজে একটা গার্জেন খুঁজে পাই না আমি, যার কাছে দুটো মনের কথা বলবো, যে আমাকে সঠিক পথে দিশা দিবেন। আমার আব্বু হুজুর যেমন শরিয়তের মুর্শিদ ছিলেন, আমার তরিকতের মুর্শিদও তিনিই ছিলেন। তিনি আমার দুদিককার পথ, দুদিককার ব্যালেন্স আমাকে ঠিক মতো দেখাতেন প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা জায়গাতে। আজ বড় আফসোস হয়, কষ্ট হয়, আব্বু চলে গিয়েছেন তো অনেকের বাপ গিয়েছে, কারোর স্বামী গিয়েছে, কারোর ভাই গিয়েছে, কারোর চাচা গিয়েছে। আমার তো আব্বু হয়, কিন্তু আল্লাহ পাকের ইজ্জতের কসম আমার কি গিয়েছে একমাত্র আমি আর আমার খোদা ছাড়া দ্বিতীয় কেউ জানে না। বাপ তো অবশ্যই গিয়েছে, তার সঙ্গে যে কি গিয়েছে আমার, ওটা একমাত্র আমি আর আমার খোদা ছাড়া কেউ জানে না। আর এটা এমন জায়গা, वो क्या जगह है जहां 5 जाते हैं 4 आते हैं। ও গরিব মিসকিনের দল, তোমরা সেই জায়গাকে ভুলে বসেছো যে জায়গায় 1000 লোক গেলে 999 জন ফিরে আসে, 5 জন গেলে 4 জন আসে, 3 জন গেলে 2 জন আসে। যে সংখ্যায় ওখানে যায়, একটা সংখ্যা সেখান থেকে কমে বাড়িতে চলে আসে। খবরদার, যাদের কাছে আছে এখনো সময় আছে,
সম্মান করে নাও, রেসপেক্ট করে নাও, স্যালুট দিয়ে নাও, আদর করে নাও। অনেকের বাপ ধনী নয়, সেই জন্য ছেলেদের চোখে লাঞ্ছিত। আল্লাহ পাকের ইজ্জতের কসম, আজ তুমি যে বাদশাহ হয়েছো, তোমার বাদশাহীর চেয়ার যে জমিনের উপরে আছে, ওই জমিনের নাম হলো তোমার বাপের পিঠ। ওই জমিনের নাম হলো তোমার বাপের পিঠ। আজ তুমি গাড়ি যে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে চালাচ্ছ, এই গাড়ির চাকা যে জমিন দিয়ে চলছে, ওই রাস্তার নাম হলো তোমার বাপের মেহনত। সেই জন্য খবরদার, যাদের আব্বুরা একটু দুর্বল আর্থিক দিক দিয়ে, খবরদার তাদের দিকে কোনো লাঞ্ছনার চোখে তাকাবে না, কোনদিন নয়। যদি তোমাদের সারা জীবন ওই বাপের খিদমতে লাগিয়ে দাও, তবুও কিন্তু তার হক আদায় করতে পারবে না। মাকে শোনেন, এখানে একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কদিন আগে আমার কাছে একটা প্রশ্ন হচ্ছিল যে হুজুর, মায়ের হক বেশি না বাবার হক বেশি? এ সম্পর্কে দুটো কথা শুনুন। সরাসরি হাদিসে আছে, একজন ছেলে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কার হক বেশি, মায়ের না বাবার? রাসূল বলছেন, উম্মুকা, তোর মায়ের। ফের বলছে সুম্মা মান, তারপরে কার? রাসূল বলছেন, উম্মুকা, তোর মায়ের। ফের বলছে সুম্মা মান, তারপরে কে? তো উম্মুকা, তোর মায়ের। ফের বলছে সুম্মা মান, তারপরে কার? তো আবুকা, তোর বাবার। কি বোঝালাম? মায়ের হকের কথা রাসূল 3 বার বলেছেন। কিন্তু যুবক শোনো, বাপ কাকে বলে? মা রানী ততক্ষণ থাকতে পারে, বাপের রাজত্ব যতক্ষণ টিকে থাকে। মা রানী হওয়ার মূলে হচ্ছে বাপের রাজত্ব। বাপ সেই পুরুষের নাম যে বাড়ির দরওয়াজার বাইরে ভেজা চোখ মুছে নিয়ে হাসতে হাসতে বাড়িতে ঢুকে আসে। বাড়িতে যারা বেটা ছেলে আছো, খবরদার, মহিলারা এই ছেলেদেরকে কোনো সময় ছোট করবে না। রাসূলের কাছে 7 জন মেয়ে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক কতটা? রাসূল বলছেন, যদি তোমার স্বামীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুজ রক্ত ঝরে পড়ে, ঘা হয়ে যায়, আর কোনো কাপড় নয়, টিস্যু নয়, যদি তোমরা নিজেদের জবান জিভ দিয়ে চাটতে চাটতে পরিষ্কার করে দাও, তবু স্বামীর হক শেষ হবে না। 7 জন মহিলা গিয়ে বলছে, হুজুর, আপনি হ্যাঁ বললে শরীয়ত হয়ে যায়, না বললে হয়ে যায়, আমাদের জন্য এক্সেপশনের মশলা তৈরি করে দেন, আমরা 7 জন জীবনে স্বামী গ্রহণ করব না। রাসূল বলছেন, না, স্বামী গ্রহণ করতে হবে, এটা আমি ছাড় দিতে পারবো না। আজ বড় আফসোস হয়, দুঃখ হয় যে একজন পুরুষ বাইরে থেকে যুদ্ধ করে বাড়িতে ফেরে, তো বাড়িটা ফ্রিজ হওয়ার দরকার ছিল, গরম হয়ে থাকে বাড়িতে। কেন? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সমস্যা। মৌলবীদের কাছে এসে আমি বাপেদের কান্নাও শুনতে হয়, আমাকে মায়েদের কান্নাও শুনতে হয়, ছেলেদের চোখের জলও মুছতে হয়, মেয়েদের দুঃখে সান্ত্বনাও দিতে হয়। আমি এমন জায়গার লোক এবং এমন একটা চেয়ারে সমাজের লোক আমাকে বসিয়েছে, আমি সবার বন্ধু, আমি ওর বাপেরও বন্ধু, ওর দাদারও বন্ধু, প্লাস ওরও বন্ধু। এই পজিশন সবাই পায় না, সমাজের মৌলবীরা, ধর্মগুরুরা এই পজিশন পায়। খবরদার, একজন পুরুষ যখন বাহির থেকে আসবে, আগে তাকে শান্ত করো, তাকে ঠান্ডা করো, তাকে খাওয়াও, সুস্থভাবে শুতে চাই জিজ্ঞাসা করো, তারপরে যদি তোমার কোন প্রশ্ন উত্তর থাকে, সওয়াল জবাব থাকে, পরে করো। মুনকার নাকিরের মতো বাড়িতে দাঁড়িয়ে থেকো না, আসার সঙ্গে সঙ্গে ধরে নেব, এতক্ষণ কোথায় ছিলিস, মোবাইল ওয়েটিং ছিল কেন? খবরদার, খবরদার। আর আর মেয়ের সংসারে ফিতনা ডালার মূলে হচ্ছে মা নামের এই মেয়ে। এই মেয়ে সবচেয়ে প্রথম নিজের জামাইয়ের বাড়িতে ফিতনার বীজ বপন করে থাকে। আল্লাহু আকবার। কেন? ঠিক দুপুরের টাইমে ফোন করবে, মা কি করছো? জামা কাপড় কাচ্ছি। পরের দিন ফোন করলো, মা কি করছো? এই খাওয়া দাওয়া হলো, আব্বু আম্মু সবাই খেলো, থালাগুলো ধুইছি। ফের তার পরের দিন ফোন করলো, কি করছো?
আর মা কি করব, ওই থালা ধোয়া হলো, সব হলো, এখন বাচ্চা চুপাচ্ছি। আহা বাবা, তোমাকে কি আমি চাকরানি করে পাঠিয়েছি? তুমি তো রাজার মেয়ে ছিলে, ওইখানে গিয়ে এত কাজ। ও কিন্তু একবার ভাবেনি যে ও যে কাজ করছে ওর মেয়ে বাড়িতে, ওর ডবল কাজ একে করতে হয় বাড়িতে। এই যে মেয়ের কানে মা বলে দিল যে তুমি তো রানীর মেয়ে ছিলে, ওখানে গিয়ে কি চাকরানি হয়েছো, বাস ফিতনার গাছ ওইখানে বাড়তে শুরু করলো। আর এ ফোসফোস 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 করতে করতে একদিন অ্যাটম বোমের মতো ফেটে উঠবে। তোমার সংসারে আমি থাকি না, হয় আমাকে তালাক দাও, আর নয় তুমি আত্মহত্যা করবো। হায় আফসোস, না তালাকের হক তোমার, না আত্মহত্যার হক তোমার, দুটোর মধ্যে কোনটার হক তোমার নাই। ওয়াবে ইয়াদি উকদাতুন নিকাহ, পুরুষের হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ের বন্ধন রেখেছেন। ও চাইলে গিট মেরে রাখবে, ও চাইলে গিট খুলে দিবে। এই কয়দিন আগে তো বিয়েতে গিয়েছিলাম, তো বিয়েতে যে কাবিননামা তৈরি হচ্ছে সরকারি, এখন ওতে একটা পয়েন্টে সই করতে হচ্ছে, টিক মারতে হচ্ছে কি, যে মেয়ে যদি নিজে নিজে চায় ডিভোর্স যেন নিতে পারে। ইসলাম শরিয়তের পারমিশন দেয় না। ওই বিয়ের মজলিসে মুফতি ফজলুর রহমান সাহেব, আমি আরো সবাই ছিলাম, 8 ঘন্টা ধরে কাজীদের সঙ্গে ঝগড়া করেছি। মেয়ে পক্ষের ভাইয়েরা এসে বলছে না, তালাকের পাওয়ার আমাদের বোনের হাতে থাকার দরকার। হায় আফসোস, আজকের বিয়ের প্রথম দিন, এখনো বিয়ে ঠিকঠাক হয়নি, এখন থেকে তোদের মাথায় তালাকের চিন্তা আসলো। দোয়া তো কর যে সারা জীবনের মধ্যে জুদাই না হয়, সংসার ভেঙে যেন না যায়, এইখানেও যেন সঙ্গে থাকে, কিয়ামতে যেন সঙ্গে ওঠে, আর জান্নাতে দুজন যেন একসঙ্গে থাকতে পারে, সেই দোয়া কর। এখন থেকে তালাক তালাক তালাক। হায় আফসোস, হায় আফসোস, সমাজ ভেঙে গেল। আর দুনিয়ার শায়ের আর কবিদের উপরে আমার বড় আফসোস। মায়ের নামে তো 1000 গজল হয়, কিন্তু বাপ নামের বাহাদুর, বাপ নামের যোদ্ধার নামে 2 লাইনের ছন্দ দুনিয়াতে কোনো মৌলবীর বলতেও শুনিনি, আর কোনো গজল লেখকের গাইতেও শুনিনি। বড় আফসোস হয়। অথচ বাপ নামের বাহাদুর যতক্ষণ মাথা উঁচু করে থাকে, মা নামের রানী ততক্ষণ রাজত্ব টিকিয়ে রাখতে পারে। বাপ যেদিন বোল্ড আউট হয়ে যাবে, মায়ের রানীত্ব কিন্তু সেদিন থাকবে না। এর খবরদার, মা রেসপেক্টেড, বাপ রেসপেক্টেড, তোমরা দুইজনকে সম্মান করো এবং দুইজনের খিদমত করো। এই পর্যন্ত শেষ করছি। বলার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা। মা বোনদের দিক থেকে কোনো প্রশ্ন নাই, হুজুরের কাছে একটা আবেদন রেখেছেন, হুজুরের মুখ থেকে একটা গাজাল শুনবো। মাফ করবেন, আমি পারবো না। আগে গজল বহুত পড়েছি, এখন আর নয়। আসল খানে সবার একটা লেভেল আছে, স্টেজ আছে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শোনাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়াম করে যাক।